এক বছরের ব্যবধানে রাজধানীর বেইলি রোডে দুটি ভয়াবহ আগুন। গেল সোমবারের ঘটনায় আটকে পড়াদের উদ্ধার করা গেলেও 2024 সালে প্রাণ হারায় 46 জনের। ফায়ার সার্ভিস বলছে, বাণিজ্যিক ভবনগুলোতে জরুরি নির্গমনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হতাহত এড়ানো সম্ভব হয় না। আর অগ্নিকাণ্ড রোধ করা যায় এমন পদক্ষেপ চাইলেন নগরবাসী। বিস্তারিত মুনতাসির মামুনের প্রতিবেদনে। সোমবার সন্ধ্যা 7:45 বেইলি রোডের বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্টে আগুন, ধোঁয়ার কুণ্ডলী এবং তা থেকেই আতঙ্ক। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 9 ইউনিট। বেইলি রোডে মাঝে মাঝেই হানা দেয় আগুনের বিভীষিকা। সময় বদলেছে, কিন্তু বাস্তবতা একই। ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন স্মরণ করিয়ে দেয় 2024 সালের এক সন্ধ্যার কথা। গেল বছর 29 ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ভবনে থাকা বেশ কয়েকটি রেস্তোরাঁ খাবার খেতে যায় মানুষ। বের হতে না পেরে শ্বাস বন্ধ হয়ে আগুনে পুড়ে মৃত্যু হয় 46 জনের। সেই স্বপ্ন সবকিছু ধুলায় মিশে গেছে। কি বলবো, কিছু বলার নাই, আমাদের কোনো ভাষা নাই। বন্ধু একদম মরার মতো রুমে গিয়ে কাপড় নিয়ে কান্না করে যে আমার দোলা কোথায়, আমার মাহি কোথায়। এখানে কোনো ফায়ার এক্সিট ছিল না, ফায়ার কোনো ডোর ছিল না। ইভেন আপনি একটা মাত্র সেন্ট্রাল একটা ডোর, যেটা গেট রয়েছে, এটাই একমাত্র বের হওয়ার এবং ঢোকার রাস্তা। আমরা বের হয়ে এসে দেখি এখান থেকে আগুন একবারে মনে হয় তিনতলা পর্যন্ত উঠে গেছে। বছরের ব্যবধানে বেইলি রোডের দুটি অগ্নিকাণ্ড, সূত্রপাত এবং নির্গমন জটিলতার চিত্র প্রায় এক। ফায়ার সার্ভিস বলছে, আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন থাকায় কোনোভাবেই কাম্য নয়। তারপরও বেশিরভাগ ভবনের জরুরি নির্গমনের ব্যবস্থাও রাখা হয়নি। আমরা একটা গ্রিন কোজি কটেজকে থামিয়ে দিলাম। আমরা 1 ঘন্টার মধ্যে সমর্থ হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিং, মানে এখানে শপিং মল ছিল, এখানে রেস্টুরেন্ট ছিল, এখানে অফিস ছিল, এখানে আবাসিক ভবন ছিল। 15 মাসের ব্যবধানে কেবল বেইলি রোডেই দুবার অগ্নিকাণ্ড, ছিল মৃত্যু, ছিল আতঙ্ক। এসব অগ্নিকাণ্ডের পর প্রশ্ন উঠেছে নগর পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।